সেদিন আমরা নার্সারিতে গেছিলাম, বৃষ্টিও হয়েছিল, ভাবলাম 2-4টা পট খালি আছে সেগুলোতে একটু গাছ লাগিয়ে নিয়ে আসবো। তো নার্সারিতে গেলে আমার খুব ভালো লাগে, এত গাছ দেখি, ইচ্ছে তো করে সবকটাই কিনে নিতে, কিন্তু কি আর করব, এতগুলো তো যত্ন করা আমার পক্ষে পসিবল নয়। তাই যে কটা পট আছে ওগুলিতেই গাছ লাগিয়ে আনবো ভাবলাম। এই নার্সারিটিতে আমরা প্রায়ই যাই। সেদিন গেলাম, দেখলাম একটা নতুন বউ রান্না করছে। তো আমি জিজ্ঞেস করাতে বললো ওর ছেলেকে নাকি বিয়ে করিয়েছে। কেন কি এই নার্সারিটাতে আমি রেগুলারলি যাই, তো সেখানে জানা আছে যে ওর ছেলেই আমাদেরকে পটের মধ্যে গাছ টাছ লাগিয়ে দেয়, আর ও আছে আর ওর হাজব্যান্ড আছে দেখাশোনা করে। তো সেদিন যাওয়াতে দেখতে পেলাম ওই দিদি গাছগুলো আমাদের পটে লাগিয়ে দিল। আমরা অনেকক্ষণ খুঁজে দেখলাম যে কোন কোন প্ল্যান্টটা আমাদের নেওয়া যেতে পারে, কেন কি সবগুলো প্ল্যান্ট কিন্তু টেকে না আমাদের এখানে, আনলে এই 2-3 মাস টিকে, তারপরে মরে যায়। মানে গাছের মধ্যে জল দিই, সার দিই, তারপরেও দেখি এই অবস্থা হয়ে যায়। তারপরে আমরা বেছে বেছে এখন প্ল্যান্ট কিনি যেগুলো মানে মোটামুটি ভালোভাবে টিকবে, তাই আর কি। ये लाल वाला गुलाल कैसे? 100 वाले। আমি পাতাবাহার 2-4টা নিলাম, আর ওই নয়নতারা গাছগুলো আছে না সেগুলো নিয়েছি। ওগুলোর ফুলগুলো কিন্তু বেশ কাজে লাগে, যেদিনই আমার ফুল থাকে না ওই ফুলগুলো দিয়েই আমি পুজো দিই। একটা লাল জবা গাছও নিয়েছি, দেখতেই পাচ্ছ বোধহয়। লাল জবা আমি আগেও নিয়েছিলাম, কিন্তু ওই জবা গাছগুলোর একটাই ধর্ম, পোকায় ধরে যায়। আর যখন পোকা সারাতে যাই, স্প্রেগুলো দিই, গাছগুলো কেন জানি একেবারে মরে যায়। আমি জানি না কি করে করতে হয়, তোমরা যদি জানো আমাকে অবশ্যই বলবে। ওনার ছেলে রেডি করে দেয়, আজকে এই দিদিটাই খাদ দিয়ে মিট্টি দিয়ে সমস্ত পটগুলোকে রেডি করে দিল। ये वाला प्लांट कैसे दिए? ये 15 ना 100 का। टिकेगा क्या इसमें? टिकेगा लाओ। इसमें एरिका प्लांट था पहले। एरिका लेना हो, एरिका लेना। एरिका लेना है। एरिका तो मिल नहीं रहा है, छोटा वाला तो नहीं है, बड़ा बड़ा है। उधर जाके देखी हूँ मैं। वही है, यहाँ भी छोटा ना। एक तो आपने लेके आए थे, वो तो उसमें पत्ते ही नहीं है। ये कैसे दिए? ये प्राइस क्या है इसका? 150 है। और एरिका जो है वो अच्छा लगा दो। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার গল্প হতে থাকবে। টাটা, গুড বাই।